ওয়াও চিকেন 65 বিরিয়ানি খাচ্ছে হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি হচ্ছে লিওনার্দো ডিক্যাপ্রিও স্টাইলে ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারি আজকে এক কথায় অনেক মজার ছিল খাবার। সবাই একবার হলেও এসে ট্রাই করা উচিত। অসাম। হ্যালো দর্শক, আমি মিথুন। এবং আমি শিমুল। আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমরা থাকি কানাডার সবচেয়ে সুন্দর প্রভিন্স বিউটিফুল ব্রিটিশ কলাম্বিয়ার গ্রেটার ভ্যাঙ্কুভারে। একজন বাংলাদেশি কানাডিয়ান হিসেবে আমাদের ডেইলি লাইফস্টাইল ছাড়াও এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন আমাদের ট্রাভেলিং, মজার মজার খাবার, আর কানাডা সম্পর্কিত আপডেট। তাহলে সাথেই থাকুন আর দেখতে থাকুন মিথুন শিমুল স্টোরি। হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গুড মর্নিং, সকালবেলা আমরা জগিং করছি, আমি আর শিমুল। জগিং। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? তো মিথুন যেটা বলতেছিল, আমরা জগিং করতেছি। জগিং না, একটা শর্ট ওয়াক হবে আমাদের। শর্ট ওয়াকের পরে আমরা বাফে খেতে যাচ্ছি আর কি। মানে বাসার এত কাছে বাফে যে আমরা হেঁটে যেতে পারি খাওয়ার জন্য। সো ফেব্রুয়ারি মাসের 4 তারিখে চারপাশে কি সুন্দর সবুজ। এটা অবশ্য ভ্যাঙ্কুভারে সবসময় সবুজ থাকে। অ্যান্ড ব্রাইট সানি ডে টুডে। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে বাংলাদেশি একটা বিরিয়ানি বা তেহারি পোস্ট দিয়েছিলাম আমরা, যেই তেহারিটা আমাদের এই পাশেই একটা রেস্টুরেন্ট আছে, ইন্ডিয়ান রেস্টুরেন্ট, ওখানে পাওয়া যায়। ওরা অশোক আমাদেরকে আবার কন্ট্যাক্ট করেছে, ওর আজকে অ্যানিভার্সারি ওদের রেস্টুরেন্টের, আজকে সানডে। সো অ্যানিভার্সারিতে একটা বাফেট করতে যাচ্ছে ওরা, সেই বাফেটটা যেন আমরা একটু জয়েন করি। সো অ্যাজ ইউজুয়াল যারা যারা ওই দিন ছিলেন আমাদের সাথে, সেই সব ফ্রেন্ডরা মিলে আমরা আজকে আবার ওদের কাছে ব্রাঞ্চ বাফেট খেতে যাচ্ছি, রাইট? সবাই খুবই এক্সাইটেড আজকে, স্পেশালি আমাদের ফ্রেন্ডরা ব্রাঞ্চ বাফে শুনে। বেসিক্যালি ওদের খাওয়া ভালো, ওই রেস্টুরেন্টটার ফুড অলওয়েজ ভালো। অ্যান্ড অ্যাজ আই সেড বিফোর যে ওরা হালাল, মানে ওদের মিট হালাল। তো যার জন্য বাসার পাশে এরকম একটা রেস্টুরেন্ট হলে তো ভালোই হয়। আরও অন্যান্য বেশ কয়েকটা আইটেম থাকবে, টেস্ট করব, দেখি কেমন। সারা বছরের এই সময়টায় আস্তে আস্তে দেখা যায় যে একটু পরেই আগামী মাস থেকেই, মার্চ থেকেই গাছে গাছে পাতা তো আছেই। আমাদের বিসিতে সবসময় পাতা থাকে, পাতা ঝরে না, সবুজ সবসময় থাকে। ব্রিটিশ কলাম্বিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে চারপাশে আপনি সবুজ দেখবেন, সেটা বছরের যেই সময় হোক না কেন। চরম শীতের মধ্যে জানুয়ারিতেও চারপাশে সবুজ থাকে, এটা আল্লাহ তাআলার অসীম কুদরত। এই হচ্ছে সেই প্যানোরামা ইন্ডিয়ান লাউঞ্জ। আমরা এখন প্যানোরামা ইন্ডিয়ান লাউঞ্জে ঢুকছি। Hi, I have our friends are there. Yeah, thank you. Okay. Ashwik Shupantho. Good morning. Taslim. Bhabi. Hello. এটা হচ্ছে নাইমা। সো ফার্স্টে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি থালুবন্দি চিকেন 65। এটা হচ্ছে যেটা আমরা চিকেন খুব 65 আমরা খাই। তাওয়া ফিশ ফ্রাইটা খালি, ওরা রিফিল করবে একটু পরেই। সো উই আর ওয়েটিং ফর দ্যাট। আর নেক্সটে আছে হচ্ছে তান্দুরি মালাই কলিফ্লাওয়ার, তারপরে হচ্ছে মেরিনা বিচ সান্ডাল। এখানে কলিফ্লাওয়ারটা লেটস ট্রাই। আর হচ্ছে এটা তো চানা ডাল নর্মাল মনে হয়। মাঝখানে কি আছে? সিঙ্গারা। মাঝখানে সিঙ্গারা। এটা হচ্ছে হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি, উইচ ইজ রিয়েলি ফেমাস। হায়দ্রাবাদের খুব ফেমাস একটা ফুড এই বিরিয়ানিটা। মাঝখানে দেখা যাচ্ছে ফুচকা, যেটাকে আমরা বলি, ওরা গোলগাপ্পা বলে। বিভিন্ন ধরনের তেঁতুলের পানি, তারপরে আরও হচ্ছে ধনে পাতা মরিচের সস। এখানে হচ্ছে মাটনের কারি, তারপরে ফিশ কারি একটা আছে, মাটন কারি একটা আছে, ফিশ কারি একটা আছে। লেটস ট্রাই। সবজি মান্ডিটা নাকি অসম্ভব মজা, তসলিম ভাই রেকমেন্ড করছে সবজি মান্ডি। সবজি মান্ডি নাকি খুবই মজা। থ্যাংকস। মাটন রিফিল, ইয়া। সো রাইস আছে, পনির পছন্দ আছে, ডাল পাঁচরাঙ্গা, এটা একটা ডাল, আমার ধারণা এটা পাঁচফোড়ন বা অন্য কিছু জাতীয় মশলা দিয়ে করা হয়েছে। লাচ্ছা পরোটা, যেটা কিনা খুবই
খুবই মজার হয়। আর জিলাপি, আমি একটা পরোটা নিব, আর জিলাপি, আর এখানে হচ্ছে বাদাম ফিরনি। সো ইন টোটাল যেই ফুডগুলো আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ফুডের টেস্টই খুব ভালো হবে আই গেস, কারণ ওদের ফুড জেনারেলি ভালো হয়। আমরা এখনও অনেকগুলো ফুডের ট্রে খালি পেয়েছি, সো ওই ফুডগুলো রিফিল করতে বলা হয়েছে। ইন দ্য মেন টাইম অশোক এসে আমাদেরকে হাই দিয়ে গেছে, সো অশোক এখন ফুডগুলো রিফিল করুক, তারপর আমরা আবার দেখাবো। লেটস ট্রাই ইট। আমরা নিয়ে নিছি খাবার, এখনো খাই নেই। ভাত নিচ্ছি, বিরিয়ানিটা নিয়ে নেই, যেটা শিমুল বলতেছিল। ওদের যে সবজি মান্ডির একটা ভেজিটেবল আছে, ভেজিটেবলটা খুবই মজা। এটা হচ্ছে তাওয়া ফিশ, বাসা ফিশ দিয়ে বানাইছে, বেশ মজা। বাই দ্য ওয়ে, আমাদের সাথে মাত্র জয়েন করছে নাহিদ ভাই এবং দিশা। চিকেন 65 আমরা অলওয়েজ খাই, আজকেও খাচ্ছি। আমরা মাঝে মাঝে খাই বোন ইন, মাঝে মাঝে খাই বোনলেস। বোন ইনটা বাংলাদেশের চাইনিজের মতো। ভেরি জুসি, টেন্ডার, ভাল লাগে। এটা হচ্ছে সমোসা, সমোসাটা কাটা আছে ইচ্ছা করে। আচ্ছা, আরেকটা হচ্ছে কলিফ্লাওয়ার। কলিফ্লাওয়ার যেটা ওরা ইয়ে করে দিছে, মানে ফ্রাই করে দিছে। ইটস ভেরি নাইস, দেখতে ভালো, খাইতেও মজা হবে আমি কনফার্ম। ক্রিস্পি ক্রিস্পি ভাব আছে, রাইট, যেটা থাকে আর কি কলিফ্লাওয়ারে, স্মোকি ফ্লেভার, রাইট। মজা। ফিশের কথা বলছিলাম, ফিশটা খুবই মজা, সমোসাও মজা লাগছে। ইভেন কলিফ্লাওয়ার মানে হচ্ছে এটা ফুলকপি, ফুলকপিটাও মজা লাগছে। আর চিকেন 65-এর কথা তো কিছু বলতে চাই না নতুন করে, এটা খুবই মজা, এখানকার বেস্ট। মজা লাগছে আজকে হচ্ছে সবজিটা, এই যে সবজি মান্ডির সবজিটা ভাত দিয়ে খুব মজা লাগতেছে। আই ডোন্ট নো ওয়াই, সকালে খাই নাই দেখা, এই জন্য হতে পারে। লাচ্ছা পাওয়াটা দিয়ে মাটন খাওয়ার জন্য ওয়েট করতেছি আমি। মাটন আসলে, মাটনটা রিফিল হলে মাটনটা খাবো উইথ লাচ্ছা পরোটা। বাকি সবার অপিনিয়ন আমরা নিব, সবাই খাওয়া শেষ করলে তারপর আমরা সবাইকে জিজ্ঞেস করবো কোনটা ভালো লাগছে, কোনটা খারাপ লাগছে। বাট আমার আগে তাসলিম ভাই অলরেডি এসে খাইছে, তাসলিম ভাইকে একটু জিজ্ঞেস করি ইন দ্য মিডল অফ দ্য সিচুয়েশন। Hi everyone. I actually enjoyed this লাচ্ছা পরোটা, যেটা একদম বাংলাদেশের মতো। আর চিকেন 65টা is as usual সবচেয়ে ভালো। But what surprised me was sabji mandi. I'm not a big fan of vegetables, but this was amazing. The tomato soup was tangy. One time is good. আমার মনে হয় পানিরটাও একটু ডিফারেন্ট ছিল, পানির মালাই পানির মতো। আমার মনে হয় everyone will enjoy this food if it happens again. ওকে, সো আমরা খেতে থাকি। এই যে তাসলিম তো না, সুপান্ত কতগুলো লাচ্ছা পরোটা নিয়ে আসছে আমাদের জন্য, এবং ফিশ। এটা কি আনছো? তাওয়া ফিশ। সো এখন আমরা সবজি মান্ডি। হ্যাঁ, সবজি মান্ডি জোস একটা, মানে দুটো কম্বিনেশন মনে হচ্ছে স্টার কাবাব। আসলে আমরা খেতে থাকি, খাওয়া শেষে আমরা সবার অপিনিয়ন নিব, কার কোনটা ভালো লাগছে, কোনটা খারাপ লাগছে। তো শিমুল দেখতে পাচ্ছি পরোটা নিচ্ছে, পরোটা খাচ্ছে সে। অনেক মজা লাচ্ছা পরোটা, দেখো এই যে ফুলে ফুলে আসছে। লাচ্ছা পরোটাটা একটু দেখাই। ওয়াও, পরোটাটা হচ্ছে লাচ্ছা পরোটা আমরা বলি, বাট ওরা লাচ্ছা পরোটা বলে না, ওরা বলে মালাবারি পরোটা। মালাবারি পরোটাটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান পরোটা, ওই সাউথ ইন্ডিয়ানের সাইডে ওরা খায়। এক্স্যাক্টলি সেম লাইক আওয়ার লাচ্ছা পরোটা, আমরা যেটা লাচ্ছা পরোটা খাই। শিমুল এখন বিরিয়ানি খাচ্ছে, চিকেন বিরিয়ানি। হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি। ও, শিমুল কারেক্ট করে দিল, হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি হবে এটা। আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, এখন আমরা আমাদের সাথে যারা আছে সবার অপিনিয়ন নিব, কেমন লাগলো, তারপর আমি আর শিমুল অপিনিয়ন দিব। সো একে একে করে যাই। আমরা প্রথমে যাব আশফিক সুপান্তর কাছে, আমার পাশে বসে আছে। সুপান্ত, বলো কেমন লাগলো খাইতে? হ্যাঁ, অ্যামেজিং। বফের ক্ষেত্রে যেটা থাকে সেটা হচ্ছে যে আমাদের পছন্দের রেস্টুরেন্টে আমাদের পছন্দের খাবার আনলিমিটেড, হুইচ ইজ অ্যামেজিং। মানে এদের সব থেকে সিগনেচার যে আইটেমটা চিকেন 65, তাওয়া চিকেন, তারপর আজকে একটা নতুন আইটেম দেখলাম আমরা, সেটা হচ্ছে যে সবজি মান্ডি, প্লাস ওদের এই যে লাচ্ছা পরোটা। তো এগুলো তো আমাদের ফেভারিট, এবং এগুলো যখন আনলিমিটেড ছিল
It was amazing experience. The food was amazing as usual, and I think one of the best buffet you can ever have in Vancouver. Every item was amazing and delicious. So I would suggest come and try it yourself, and hopefully it will not disappoint you. So এটা ছিল আমাদের one of the best buffet. ওনাদের food actually really very tasty. So আমরা এখানে প্রায় আসি. This restaurant is our favorite. And this is the first time they are actually offering buffet and we love it. এখানে আসার পরে এটা ফার্স্ট বুফে যেখানে আমার অ্যাকচুয়ালি ভালো লেগেছে। চিকেন 65 আমার অলওয়েজ পছন্দের, এখানে আজকেও অনেক বেশি ভালো ছিল, বাট একটাই আফসোস ওরা নুডলস দিল না। এটা আমি খুব আশা নিয়ে আসছিলাম কিন্তু দিল না। বেস্ট ছিল হচ্ছে জিলাপি। আমি অনেক দিন পরে ইন্ডিয়ান এত মজার একটা বাফেট খেলাম। আমার কাছে ওভারঅল প্রত্যেকটা আইটেম খুবই খুবই মজা লেগেছে। সবাই একবার হলেও এসে ট্রাই করা উচিত। স্পেশালি ওদের চিকেন 65, সবজি মান্ডি, লাচ্ছা পরোটা, এগুলো আমাদের আপ টু দ্য মার্ক লেগেছে। সবাইকে বলবো যে আসলে মিস করবে, না আসলে মিস করবে, এবং আসলে অনেক মজা করে একটা সারাদিনের ভরপুর খাবার খেয়ে যাবে। এক কথায় অনেক মজার ছিল খাবার, অ্যামেজিং ফুড, সবাই রিভিউ দিল, মানে সব কিছুই মজা। আমি স্পেশালি বিরিয়ানিটা, চিকেনটা, ল্যাম্পটা, ভেজিটেবলস সবই খুবই মজা ছিল। সো আপনারা যারা আসেননি ডেফিনেটলি আপনাদের আসা উচিত। আই এম শিওর ইউ উইল নট গেট ডিসঅ্যাপয়েন্টেড। সময় নিয়ে আসবেন, তাহলে বেশি খেতে পারবেন। সো আমাদের ফ্রেন্ডরা সব কিছু বলে দিল যে ওদের ফুডের ব্যাপারে, ফুড কেমন। ফুড অ্যাকচুয়ালি আমরা সবসময় বলি যে ওদের ফুড অনেক ভালো। সো আই হোপ দে উইল গোনা কন্টিনিউ দেয়ার বাফেট সার্ভিস। দিস ইজ দ্য ফার্স্ট টাইম অ্যানিভার্সারিতে ওরা আজকে ওপেন করলো রেসপন্স দেখার জন্য, অ্যান্ড আমরা নিজেরাও দেখতে পাচ্ছি যে হিউজ রেসপন্স ওরা পেয়েছে। ইভেন কিছুক্ষণ আগে অশোক নিজে এসে আমাদেরকে বলেছে যে আমাদের যে থালা পাকাতি বিরিয়ানির তেহারি যেটা, ওইটার ভিডিওটা যাওয়ার পরে ওরা হিউজ রেসপন্স পেয়েছে মানুষের কাছ থেকে, কারণ এই ভিডিওটা আমাদের এখানে অনেকেই দেখেছে, অনেকেই দেখে এখানে এসেছে ওদের ফুড টেস্ট করার জন্য। এখনও দেখতে পাচ্ছি আমরা ঠিক দরজা পর্যন্ত মানুষের লাইন, মানুষ ফুড নিচ্ছে, খাচ্ছে, এক্সপেরিয়েন্স করছে। আজকে ফুড ভালো ছিল যে ওরা হয়তো কন্টিনিউ করবে ওদের এই বাফেটা। আজকে এক্সপেরিমেন্টাল বেসিসে করেছে, উইকেন্ডে যদি এই বাফে ওরা কন্টিনিউ করে আই হোপ ওরা আরো অনেক বেশি রেসপন্স পাবে, এবং নিয়ার ফিউচার ওরা অনেক বড় একটা প্লেস নিয়ে ওদের এই রেস্টুরেন্টের যাত্রা কন্টিনিউ রাখতে পারবে। উইশ দেম বেস্ট অফ লাক। মনে হচ্ছে লিওনার্দো ডিক্যাপ্রিও স্টাইলে ডিক্যাপ্রিও এভাবে দেখায়, আমি এভাবে চা খাচ্ছি, কারণ চাটা আসলে নিয়ে আসাতে একটা মজা ছিল। শেফকে যে বলেছি যে উই আর ক্রেভিং ফর টি আফটার দ্য অ্যামেজিং ফুড। ওকে, সো আমরা সবার অপিনিয়ন শুনলাম, কেমন লেগেছে, কার খেতে ভালো লেগেছে। সবার রিভিউ কিন্তু পজিটিভ ছিল, সবাই ভালো বলেছে। স্পেশালি আমাদের চিকেন 65 আমরা সবসময় খাই, মজা লাগছে হচ্ছে লাচ্ছা পরোটা, মালাবাড়ি পরোটা, যেটা খাইয়ে যে এখনও আছে। আমরা চা দিয়ে খেতে যাচ্ছি লাচ্ছা পরোটা বা মালাবাড়ি পরোটা, দেখতেও খুব সুন্দর। এছাড়াও চিকেন বিরিয়ানিটা আমরা সব জায়গায় খাই, হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি। এছাড়াও ভালো লেগেছে আমাদের কাছে মাটন ছিল, ফিশ ছিল, এবং ফিশের দুইটা আইটেম ছিল, একটা হচ্ছে ফিশ কারি আর একটা হচ্ছে ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা বাসা ফিশের তাওয়া ফিশ ছিল, তাওয়া ফিশটা খুব ভালো লাগছে। জিলাপি ওয়াজ অসম। চিটাগাংয়ের ঐতিহ্য হচ্ছে পরোটা এবং চা সকালে ব্রেকফাস্টে। হ্যাঁ, তো এখানে আমরা যেহেতু বাংলাদেশের স্টাইলে একটা পরোটা পেয়েছি, সো আমরা এখানে এখন ডিপ করে খাবো এটা। This is good. দর্শক, আমরা এতক্ষণ যে বাফেট খেলাম সেই বাফেট চার রেস্টুরেন্টে খেলাম, তার সাথে আমরা এখন কথা বলবো দ্য কুক অ্যান্ড দ্য ওনার মিস্টার অশোক। অশোক, how are you? Good. How are you doing? We are good. Thank you so much. I was talking about that buffet. How was the response you got? It was overwhelming in a good way, right? Okay. Just because we are getting that much response, we are thinking about doing it once a month. If it's really reaching out, then we might be looking for once a week. Let us see the response first, and then we can go from there. That was a brunch buffet, right? It was a brunch, paratha. 11 to, yes. Yeah, 11 to. Yeah. And also, what is that called? Sabzi Yeah, mandi. sabzi mandi, That yeah. was awesome. Let's talk about thala pakati biryani. Yes, yes. That's close to our tehari. Right. Like, how did you cook that? You put any kind of special rice or? It is a special kind of rice, not basmati. Obviously, it's called, like, everybody calls different name. We call it siraga sambar rice. It has more flavorful. The rice itself has a lot of flavor in it. So when you cook it with the spices and meat and everything, the flavor is like amazing. Yeah. That's good. And also, wanted to ask you about the
meat. You said it's halal meat, Yes, right? it is. Every single meat we get it from the halal certified supplier. The name is Two Sisters Meats and Poultry. Do you have any message here for the Bangladeshi community, Indian community, Pakistani community living in BC? See, I'm always a strong believer of every cuisine has its own relations. Like, let's say, like the way we do it different, it's almost the same, but based on that particular area, whatever it's available, they may change it. Again, it's getting huge hit these days. response, Like, right? like that video was like phenomenal. Like the first one you put it out, like lots of reaches, and lots of people they really liked it. So thank you for doing it again. Like You are most welcome. We are very I- glad yeah. that a lot of people reached to him. Again, we are expecting a lot of business for Ashok. I hope Ashok will never compromise with the quality, No, compromise absolutely with the not. service, right? No, Never. absolutely not. No. Hopefully. সো দর্শক আপনারা যারা লোকালি ভ্যাঙ্কুভারে থাকেন, গ্রেটার ভ্যাঙ্কুভারে অথবা ভ্যাঙ্কুভারে আসছেন বাইরে থেকে ভিজিট করতে, তাদের জন্য ইট ক্যান বি এ গুড রিসোর্স। অ্যাট দ্য সেম টাইম হালাল কনসার্ন থাকলে তাদের জন্য এটা একটা গুড রিসোর্স হতে পারে। গুড ফুড, মজার ফুড খাওয়ার জন্য তারা খোঁজ করলে হয়তো উইকেন্ডে বাফেটটা চালু রাখবে কিনা আমি জানি না। আজকে অ্যানিভার্সারি বাফেট ছিল, এই জন্য করেছে সে। বাট অল দ্য বেস্ট টু অশোক অ্যান্ড হিজ টিম অ্যান্ড অল দ্য বেস্ট টু প্যানোরামা লাউঞ্জ। আমাদের নেইবারহুডে এই জন্য আমাদের আরেকটা প্লাস পয়েন্ট বা আমাদের অ্যাডভান্টেজ আমরা বলতে পারি। সো ভালো থাকবেন, আমরা আজকে বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথা আরেকবার বলতে চাই, মেক ইট ইজি, টেক ইট ইজি, লাইফ উইল বি ইজি। বাই।